রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠকে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হেফাজুল করিম রাকিব। রাকিব, একটু জানাবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং প্রধান উপদেষ্টার সাক্ষাতের বিষয়ে কি তথ্য আপনার কাছে? আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইংল্যান্ড সফরে রয়েছেন। সেখানে তিনি কিছুক্ষণ আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই খবরটা চলে এসেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সময় দেননি এবং অনেকটা শিশুর মতোই প্রফেসর ইউনূস নিজেই গণমাধ্যমকে এই ব্যাপারটা জানিয়ে দিয়েছেন। তো তিনি আপনারা বলছেন যে আফসোস করে যে আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল বলা যায় কিনা। 10 মাস হয়ে গেলেও জুলাই আগস্টের যে ঘটনা, সেই ঘটনাগুলোর জন্য দলটির কেউই দুঃখ প্রকাশ করেনি। ব্রিটিশ রাজার সাথে দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও আবার হাতে পায়ে ধরে। এমনিতেই দেখা করতে পারেনি। প্রদর্শক শ্রোতা, হাতে পায়ে ধরে ব্রিটিশ রাজার সাথে দেখা করেছেন, এমনটাই সংবাদ মাধ্যম বলছে। আসলে এই ঘটনা সত্য না মিথ্যা সেটা যাচাই করতেই আজকের এই ভিডিওটা। ডক্টর ইউনূস দেশের মানুষকে বা বাংলাদেশকে ছোট করলেন কেন বা কিসের জন্য, কি স্বার্থ রয়েছে তার সেখানে, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছে মূল ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূস তার ইংল্যান্ড সফর, সেই ইংল্যান্ড সফরটার মূল কারণ কি? বাংলাদেশে থাকতে গত 4 তারিখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেস মিটে বলা হয়েছিল যে এই সফরের মূল কারণ হচ্ছে রাজা চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, সম্মানসূচক হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, সেটাই প্রধান কারণ। এছাড়া নানা রকমের মিটিং সিটিং এগুলো করবেন, কিন্তু হারমোনি অ্যাওয়ার্ড প্রাপ্তিকেই মূল কারণ হিসেবে বলা হচ্ছিল, যদিও সেটা তার ব্যক্তিগত অর্জন, সেটা দেশের অর্জন নয়। ব্যক্তিগত অর্জনের জন্য রাষ্ট্রীয় সফরে কেন যেতে হবে সেই প্রশ্নও অনেকে তুলেছেন। সেই প্রশ্ন যখন তুলেছেন অনেকে, তখন আমরা দেখেছি যে রাষ্ট্রীয়ভাবে জানানো হয়েছে প্রফেসর ইউনূস শুধুমাত্র সেই কাজে যাননি, অনেক কাজে এগিয়েছেন। তার অনেক কাজের মধ্যে আমরা এক সময় জানতে পারলাম যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎটাও তার অন্যতম একটা কাজ। এই ঘটনা যখন তারেক রহমানের সাক্ষাৎটা একটা কাজ নাকি মূল কাজ, সেই ব্যাপারে বিএনপি নেতা খুবই চটকদার একটা মন্তব্য করেছেন। সেই প্রসঙ্গের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যে তার সাক্ষাৎ হচ্ছে না, সেই ব্যাপারটা প্রফেসর ইউনূস নিজে থেকেই গণমাধ্যমকে কেন জানালেন, সেই প্রশ্নটা সামনে আসতেই পারে। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী তাকে সময় দেননি। তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া যে অর্থ, সেই অর্থ উদ্ধারের জন্যই ইংল্যান্ড সফরে এসেছেন এবং সেটাই তার মূল উদ্দেশ্য ইংল্যান্ড সফরে আসা। অর্থাৎ প্রধান উপদেষ্টা আরেকটা ব্যাপার সামনে নিয়ে আসলেন যে হারমোনি অ্যাওয়ার্ডটা গ্রহণ করা তার মূল উদ্দেশ্য নয় ইংল্যান্ড সফরে। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারের জন্য। সেই ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী তাহলে তাকে সহযোগিতা করছেন না, ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, সেরকমটা বলারও চেষ্টা করেছেন। বলেছেন যে সেই ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করাই তার সঙ্গে মিটিংয়ের মুখ্য উদ্দেশ্য ছিল, কিন্তু সেই ব্যাপারে তিনি রাজি হননি, তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান না। নিজেই অনেকটা শিশুর মতো কেন এই কথাটা বলে দিলেন গণমাধ্যমে, সেটাও একটা বড় প্রশ্ন। অনেকে আবার এই আলোচনাও করছেন যে ফিনান্সিয়াল টাইমস এমন একটা গণমাধ্যম যে গণমাধ্যমটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিপক্ষে ভূমিকা রাখার একটা গণমাধ্যম এবং নানা সময় দেখা গেছে প্রফেসর ইউনূস এবং প্রফেসর ইউনূসের এই সরকারের পক্ষে বিভিন্ন ধরনের অবস্থান ব্যক্ত করেছে এবং টিউলিপ সিদ্দিকীর বাংলাদেশের দুর্নীতির বিষয়ে এই গণমাধ্যমেই খবর এসেছিল। এরকম আলোচনাও অনেক বিশ্লেষক করার চেষ্টা করছেন। এই আলোচনার ফাঁকগুলি প্রশ্নটা, দুইটা প্রশ্ন সামনে এসে যায়। সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস বলছেন যে পাচারকৃত টাকা উদ্ধারের জন্যই তার ব্রিটেনে সফরের মূল কারণ। তাহলে এর আগে যে সরকারের প্রেস সেক্রেটারি, পররাষ্ট্র সচিব, তারা বললেন যে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করাটাই মুখ্য উদ্দেশ্য এবং তার সঙ্গে আরও অনেক কাজ রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা। কিন্তু প্রফেসর ইউনূসের ভাষ্যে ভিন্ন কারণ সামনে আসলো। আবার বিএনপি নেতা ফজলুর রহমানের ভাষ্য যদি আমরা আমলে নিই, তিনি গতকালকে একটা মন্তব্য করেছেন
তার মন্তব্যে তিনি বলার চেষ্টা করেছেন যে প্রফেসর ইউনূস ইংল্যান্ডে বাংলাদেশ থেকে 12 ঘন্টা বিমান চালিয়ে অর্থাৎ বিমান ভ্রমণ করিয়ে ইংল্যান্ডে গেছেন তারেক রহমানের সঙ্গে বসতে, তারেক রহমানের সঙ্গে মিটিং করতে, তার সঙ্গে একটা ফয়সালা করতে, একটা সমঝোতা করতে তিনি ইংল্যান্ডে গেছেন। যে বিএনপিকে 5-6 বার টাইম চাওয়ার পরেও কিছুদিন আগে যমুনাতে সময় দেওয়া হয়নি, মিটিংয়ের সময় দেওয়া হয়নি, সেই বিএনপির কাণ্ডারির সঙ্গে একান্তে মিটিং করার জন্য তিনি 12 ঘন্টা বিমান চালিয়ে ইংল্যান্ডে গেছেন এবং সেটাই তার এই ইংল্যান্ড সফরের মূল কারণ। তাহলে কারণটা 3টা সামনে আসলো। 1 হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা, 2 পাচারকৃত টাকা উদ্ধার করা, 3 তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা। বিভিন্ন হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা বলেছিলেন পররাষ্ট্র সচিব এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলম। টাকা উদ্ধারের প্রসঙ্গটা প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেই বললেন। আর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্যই ইংল্যান্ডে প্রফেসর ইউনূস গিয়েছেন, এই মন্তব্য করলেন বিএনপির বর্ষিয়ান নেতা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি বেশ সাম্প্রতিক সময়ে আলোচিত, সরকারের বিরুদ্ধে নানা ধরনের কথা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে যে 2-4 জন মানুষ খুবই কণ্ঠ চালিয়ে যাচ্ছেন, জোর অবস্থান ব্যক্ত করছেন, তাদের মধ্যে ফজলুর রহমান অন্যতম। তিনি বলতে চাইলেন যে প্রফেসর ইউনূস বেকায়দায় পড়েছেন এবং বেকায়দা থেকে উত্তরণের জন্য, রাজনৈতিক উত্তরণের পথ খুঁজে পাওয়ার জন্য তিনি তারেক রহমানের কাছে গিয়েছেন এবং 12 ঘন্টা বিমান ভ্রমণ করে সেখানে গিয়েছেন সাক্ষাতের জন্য। আদতে আমরা কোনটাকে ধরব প্রধান উপদেষ্টার ইংল্যান্ড সফরের মূল কারণ? এখানে একটা কনফিউশন তৈরি হয়। এই কনফিউশন যখন তৈরি হয় তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি যে মন্তব্য করেছিলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডায় রয়েছেন, তিনি দেশেই নেই, কানাডা সফরে রয়েছেন, সুতরাং তার সঙ্গে সাক্ষাৎ হবে কি হবে না সেটা অনিশ্চিত, আমরা চেষ্টা করে যাচ্ছি, এখন পর্যন্ত চেষ্টা চলছে। সেই ব্যাপারে যখন প্রচণ্ড সমালোচনা হলো, যখন গণমাধ্যমে খবর আসলো যে ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি দেশেই রয়েছেন, তিনি কানাডা সফরে যাননি, তিনি কানাডা সফরে যাবেন 14 তারিখে, তখন আবার তাকে আজকে মুখ খুলতে দেখলাম শফিকুল আলমকে। তিনি বললেন যে আমার কথাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি বলেছি যে ব্রিটিশ একজন এমপির বরাত দিয়ে আমি বলেছি সম্ভবত তিনি কানাডায় রয়েছেন, আমি বলিনি কানাডায় রয়েছেন, আমি বলেছি সম্ভবত তিনি কানাডায় রয়েছেন, যদিও আমার সেটা মিস্টেক হয়েছে, এই কথাটা আমার বলা উচিত হয়নি। এক ধরনের সরিও বলেছেন, আবার বলেছেন নিজের কথাকে সংবাদ মাধ্যম ভুলভাবে উপস্থাপন করছেন। শফিকুল আলম নানা সময় নানা রকমের কথা বলতে আমরা তাকে শুনছি। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন নিশ্চিত, পুরো বাঙালি জাতির মধ্যে আমিও একজন যারও এই আক্ষেপটা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে বাংলাদেশে মিট দ্য প্রেস অথবা সরাসরি, যেমন আমরা আগে দেখেছি বিএনপির সময় বা শেখ হাসিনার সময় তিনি তো ঘন ঘনই করতেন যে সাংবাদিকদেরকে ডাকতেন, সেইখানে তাদের বিভিন্ন প্রশ্ন থাকতো, জবাব থাকতো, উত্তর থাকতো। তো এই জিনিসগুলোর মাধ্যমে জাতি অনেক প্রশ্নের উত্তরও পাইতো। আবার ভেজাল লাগে আওয়ামী লীগের কিন্তু পতনও হয়ে গেছে এরকম একটা প্রেস কনফারেন্স থেকে। তো যাই হোক, এই মুহূর্তে যখন তিনি যুক্তরাজ্য সফর করছেন, সেখানেও প্রথম দিন আপনারা গতকালকে জানেন যে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস, রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারা একটা সংলাপের আয়োজন করেছেন, যেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আর সেখান থেকে বেশ কিছু বক্তব্য আসছে যেগুলো নিয়ে আবারও পুরো বাংলাদেশ আলোড়িত হচ্ছে, যেমনটা জাপানের বক্তব্যের পরে আসছিল। আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই, আওয়ামী লীগকে আমরা ব্যান্ড করি নাই, একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। তবে দলটি সম্পর্কে তিনি আফসোস করেছেন। আফসোস করে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে প্রশ্ন তোলা হয়েছিল আপনার নানান ধরনের। তো তিনি আপনারা বলছেন যে আফসোস করে যে আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল বলা যায় কিনা। 10 মাস হয়ে গেলেও জুলাই আগস্টের যে ঘটনা, সেই ঘটনাগুলোর জন্য দলটির কেউই দুঃখ প্রকাশ করেনি। উল্টো ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উস্কানি দিচ্ছেন। তিনি জানান যে আগামী জুলাইয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে এবং এর ভিত্তিতে আগামী নির্বাচনও হবে। আর এখানে তিনি বলছেন যে
মানে একটা প্রশ্ন ছিল যে সমালোচকরা বলতে পারে যে কোন দল ঘোষণাপত্রের সাথে একমত নাও হতে পারে, যেমন আওয়ামী লীগ। সুতরাং আপনি সত্যিকার ভাবে জনগণ তাদের সিদ্ধান্ত জানানোর কোনো সুযোগ দিচ্ছেন কিনা? এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা ঐকমত্য নয়, এটা আজকের বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী পদক্ষেপ। মানে বিদেশি সাংবাদিকের প্রশ্ন ছিল, তো ওনার বক্তব্য হচ্ছে সেই বিতর্ক আছে। বিতর্ক হলো আওয়ামী লীগ কি একটি রাজনৈতিক দল? তারা কি এভাবে তরুণদের রাস্তায় খুন করতে পারে, এভাবে গুম করতে পারে, এভাবে টাকা চুরি করতে পারে? এখনই কি তাদের রাজনৈতিক দল বলবেন আপনি? এটা কোনো জাজমেন্ট নয়, এটা বিতর্ক। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালালো। জনগণ উৎসব করলো যে তারা এখন মুক্ত। প্রধানমন্ত্রীর বিদায়ের পর ভেবেছিলাম যে ওই পর্ব শেষ, কিন্তু যারা পালিয়ে গেছে তারা সেটি অব্যাহত রেখেছে। অন্য দেশ থেকে জনগণকে উস্কানি দেওয়া, রাস্তায় নামা, 10 মাস হয়ে গেল। আশ্চর্যজনক ঘটনা হচ্ছে দলটির কেউ এখনো দুঃখ প্রকাশ করেনি, বলেনি যে আমি এর জন্য দায়ী নই। কারো আদেশে কেউ মারা গেছে, আমি খারাপ বোধ করছি যে আমি এর অংশ ছিলাম, কেউ বলেনি। আওয়ামী লীগের মিছিল, গণঅভ্যুত্থানের নেতা সহ অন্যান্যদের হুমকি ধামকি দেওয়ার কারণে আমরা নিরাপদ বোধ করছি না। আওয়ামী লীগ অভ্যুত্থানের নেতাদেরকে হুমকি দিচ্ছে, তাই জাতি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ ও রাজনীতির নিরাপত্তার জন্য একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের নিষিদ্ধ করা হয়নি। এবং এখানে অনেক বক্তব্য আছে, আমরা দেখছি তিনি বিশাল লম্বা চূড়া বক্তব্য দিয়েছেন, যে মানে ওনার বক্তব্য যে আওয়ামী লীগের মধ্যে এখনো নমনীয়তা আসে নাই এবং আওয়ামী লীগ এখনো ঝুঁকে নাই, বরঞ্চ আওয়ামী লীগ প্রতিরোধের কথা বলছে, প্রতিবাদের কথা বলছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করার জন্য নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে গোপনে। যদিও তাদের বিরুদ্ধে সরকার কর্তৃক হাজার হাজার কি বলা যে সংস্থা, মিশন কাজ করে যাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আফসোস এটা যে এখন পর্যন্ত শেখের বিটি ঝুঁকলো না, বা তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং ইউনূসকে তারা স্বাগত জানানোর জন্য আসেনি এবং তাদের বড় কোনো নেতাকর্মী ইউনূসের সাথে দেখা করেনি। শেষ পর্যন্ত ব্রিটিশ রাজার সাথে সাক্ষাৎ করছেন। আজকে সেই সাক্ষাতের কথা রয়েছে, ইতিমধ্যে করেছেন, সেটা নাকি হাতে পায়ে ধরে, এমনটাই গণমাধ্যম কর্মীরা বলছে বা অনেক সংবাদ মাধ্যম থেকে আমরা শুনতে পারছি, জানতে পারছি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি এই পুরো ভিডিওটা দেখার পর আপনারা কিছু হলেও এইখান থেকে আন্দাজ করতে পারছেন। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা এইটা নিয়ে কিন্তু বেশ খুশি রয়েছে তারা, এবং তারা ধুমায়া কমেন্টস করছে, শেয়ার করছে এবং এইগুলো নিয়ে মন্তব্য করছে। তারা বলছে যে ঠিকই আছে, শেখ হাসিনা সরকার আবারও দরকার, বা জয় বাংলা, ইউনূসকে হটাও, বাংলাদেশকে বাঁচাও। তো এইগুলো কিন্তু আওয়ামী লীগের ফ্যান ফলোয়াররা, মানে পাগলা ফ্যান ফলোয়ার যারা আছে, তারা কিন্তু ধুমায়া করছে। সো চাইলে কিন্তু আপনিও এটা করতে পারেন যদি আওয়ামী লীগকে ভালোবেসে থাকেন। যাই হোক, এখন বাংলাদেশের রাজনীতি, অবশ্যই আমরা বাংলাদেশে শান্তি চাই এবং ডক্টর ইউনূস তিনি যেটাই করুক বাংলাদেশের জন্য ভালো করুক, আমাদের জন্য ভালো করুক। সামনে যে নির্বাচন আছে, আশা করছি সেই নির্বাচনটা দেবে এবং হয়তোবা আগামীতে আমরা ধরেই নিতে পারি যে বিএনপি ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনা যেটা করে গেছে সেগুলো অন্তত আমাদের আর দেখতে হবে না। আপনাদের মতামত কি সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, এবং সর্বশেষে একটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।